নমস্কার, আমি পণ্ডিতজি ভিক্ষুশ্রী জাতক। আজকের পর্বে আবার অমাবস্যা তৃতীয় একটি অশুভ যোগ গ্রহণ দোষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তবে তার আগে অমাবস্যা তন্ত্র নিয়ে কিছু বলবো। সারা বছরে অমাবস্যা তিথিগুলির মধ্যে কয়েকটি অমাবস্যা অত্যাধিক গুরুত্ব নিয়ে আসে, বিশেষ করে জ্যোতিষ ও তন্ত্র জগৎ। তবে জ্যোতিষ ও তন্ত্র জগতের বিশেষ করে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে আসন্ন কৌশিকী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ তিথি। গ্রহণ অর্থাৎ অন্ধকার, রাহু ও কেতু সূর্যমণ্ডলের ওপর ও নিচের দুটো গ্রন্থি। এই রাহু কেতু যখন রবি ও চন্দ্রের সঙ্গে রাশিচক্রে বা জন্মছকে অবস্থান করে তখন এই গ্রহদোষ সৃষ্টি হয়। গ্রহদোষের তাৎপর্য জানতে হলে রবি, চন্দ্র, রাহু ও কেতুকে জানতে হবে। রবি অর্থাৎ পিতা, উচ্চতর স্থান, সম্মান, অহংকার, শত্রুতা ইত্যাদি। চন্দ্র অর্থাৎ মা, আবেগ, ঘরবাড়ি, সুখ, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ইত্যাদি। রাহু অর্থাৎ বিবাদ, আবেগ, গভীর আসক্তি বা প্রণয়, শিল্পকর্ম, অভিযান, বিপজ্জনক কাজে ইত্যাদি। কেতু অর্থাৎ মোক্ষ, বিচ্ছেদ, আধ্যাত্মিকতা, অনুমান, নীরবতা, রহস্যময়তা ইত্যাদি। রাহুর সাথে চন্দ্রের সংযোগ বা রাহুর দৃষ্টি চন্দ্রের উপর পড়লে জাতক জাতিকা এবং তার মাতার মাঝে অশান্তি দেখা দেয়, লোভ, অহংকার দেখা দেয়, তাদের মাঝে অতৃপ্ততা দেখতে পাওয়া যায়। রাহু চন্দ্রের সংযোগে সৃষ্টি হলে, গ্রহণদোষ হলে ব্যক্তির মানবিকভাবে সর্বদা দুঃখ থাকে। সে কখনোই পরিতৃপ্ত হতে পারে না, তার দুঃখ কেউ দূর করতে পারে না। সব কিছু পেলেও সে দুঃখী আত্মা। রবির সাথে রাহুর অবস্থান জাতককে দুঃখী আত্মা করে। রবি স্বাভাবিক পিতৃকারক গ্রহ হওয়ায় পিতার সাথেও জাতকের সুসম্পর্ক থাকে না। পিতার দ্বারা জাতক বৈরী আচরণ পেয়ে থাকে। রবি জগতের আলো, প্রাণের উৎসের প্রতীক। রবি রাহু সংযোগের সৃষ্টি গ্রহণদোষের ফলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। জাতককে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। জীবন এ নানাবিধ অন্ধকার নেমে আসে। যথা সময়ে গ্রহণদোষের প্রতিকার প্রয়োজন। আগামী কৌশিকী অমাবস্যা বীজদোষ, গ্রহণদোষ, কালসর্পদোষ, গুরুচণ্ডাল দোষ, পিতৃদোষ, দারিদ্র দোষ ইত্যাদি ভয়াবহ দোষগুলোর খণ্ডন করাতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলার মন্দিরে। আসন্ন কৌশিকী অমাবস্যা শাস্ত্রমতে পুজো পাঠ, হোমযজ্ঞ এবং গ্রহদোষ খণ্ডনের সমস্ত ব্যবস্থা থাকবে। আবার ফিরে আসবো আগামী পর্বে। তার আগে বলবো কৌশিকী অমাবস্যার অন্য একটি অশুভ দোষ নিয়ে আলোচনায় আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।